আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে। এখন বিজনেসটি কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন। হ্যাঁ, আজকে যে বিজনেসটি আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই বিজনেসটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে। এখন বর্তমানে হচ্ছে এই বিজনেসটির সিজন। হ্যাঁ, এই বিজনেসটি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কি 12 মাস চাহিদা আমাদের দেখা যাচ্ছে এরকম বেশি থাকে না, কিন্তু 8 মাস চাহিদা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ। হ্যাঁ, 8 মাস কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই বিজনেসটি। যে শীতের সময় দেখা যাচ্ছে কি এই বিজনেসটি একটু কম চলে বা চাহিদাটা একটু কম হয়ে থাকে। আর 8 মাস কিন্তু বিশেষ করে প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে এই বিজনেসটি। এখন বিজনেসটি করতে গেলে আপনাদের কাছে পুঁজি কত লাগবে। হ্যাঁ, যাদের কাছে অনলি 20,000 টাকা পুঁজি রয়েছে, তারা কিন্তু চাইলে খুব সুন্দর করে এই চমৎকারভাবে সুইটিফুল এই বিজনেসটি কিন্তু করতে পারেন। বিজনেসটি কিসের? হ্যাঁ, বিজনেসটি হচ্ছে যে আইসক্রিম। হ্যাঁ, যে আইসক্রিম রয়েছে বিভিন্ন ধরনের, দেখা যাচ্ছে আইসক্রিমের বিজনেসটি কিন্তু করতে পারেন। গরমের সময় কিন্তু এটা প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা থাকে গ্রামে এবং শহরে। হ্যাঁ, গরমের সময় কিন্তু কি আইসক্রিম কিন্তু দেখা যাচ্ছে মানুষের একটি প্রিয় জিনিস হয়ে থাকে। এই জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা থাকে আপনার দেখা যাচ্ছে আইসক্রিমগুলা। হ্যাঁ, এই আইসক্রিমগুলা আপনারা কীভাবে বিজনেসটি শুরু করবেন বা দেখা যাচ্ছে কোথায় থেকে নিয়ে আসা আপনারা কীভাবে কি এই বিজনেসটি করবেন। এখন সাধারণতভাবে দেখবেন সারা বাংলাদেশে গ্রামে এবং শহরে অলমোস্ট ভাবে কিন্তু দেখা যাচ্ছে কি প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্যাক্টরিগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, এই ফ্যাক্টরি থেকে আপনার দেখা যাচ্ছে আইসক্রিমগুলা আপনার দেখা যাচ্ছে কালেকশন করে নেবেন। হ্যাঁ, এই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে আপনার ফ্যাক্টরি রয়েছে আইসক্রিমের, এই ফ্যাক্টরি থেকে আপনারা কালেকশন করবেন। এখন সাধারণতভাবে দেখবেন যে আইসক্রিমের যে গাড়িগুলো রয়েছে, তারাই আপনার থেকে অটোমেটিকই আপনার দেখা যাচ্ছে আপনার এই গাড়িগুলো কিন্তু তারাই আপনার কাছে দিয়ে দিবে। হ্যাঁ, এই বিল্ডিং যা 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 লাগে আপনার দেখা যাচ্ছে কি অনেকগুলো মোটরের গাড়িও রয়েছে। আইসক্রিমের যে গাড়িগুলো রয়েছে, হ্যাঁ, আইসক্রিমে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, আপনার মোটর চালিত বা দেখা যাচ্ছে পায়ে আপনার চালাতে পারবেন, এরকম অ্যাভেলেবেল গাড়ি কিন্তু তাদের কি আইসক্রিমের যে ফ্যাক্টরি যাদের তাদেরকে যে কিন্তু আপনি এই গাড়িগুলো অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, আপনি যদি চান যে ব্যবসাটা আমি একটি ব্যবসা চাচ্ছি ব্যবসাটি করার জন্য, দেখা যাচ্ছে কি তারা অটোমেটিকই আপনাদেরকে গাড়ি দিয়ে দিবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে আপনার পরিস্থিতি থাকতে হবে, বা মোটামুটি যদি আপনার 20,000 টাকা পুঁজি লাগবে, 20,000 টাকার মতো পুঁজি লাগবে। হ্যাঁ, আপনি চাইলে খুব সুন্দর করে চাইলে কিন্তু ব্যবসাটি করতে পারবেন। এখন আপনি আইসক্রিমের যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরির মধ্যে আপনি গেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে কিন্তু সুন্দর করে এই ব্যবসাটি কিন্তু করতে পারবেন। এটা কিন্তু গ্রামে এবং শহরে প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা সবসময় রয়েছে। বিশেষ করে আপনার শীত বাদ দিয়ে কি 8 মাস কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকবে। হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের যে আইসক্রিমের ফ্যাক্টরিগুলো রয়েছে, আপনার 20,000 টাকা পুঁজি নিয়ে গেলেন, কি বলবেন যে আমি চাচ্ছি ব্যবসাটা করার জন্য বা আমি তো ব্যবসাটি করব। হ্যাঁ, এখন নর্মালি আপনার দেখা যাচ্ছে 500 পিস, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে 5 টাকা দামের আইসক্রিম, 10 টাকার, 15 টাকা, 20 টাকার কি বিভিন্ন ধরনের আইসক্রিম কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে আইসক্রিম কিন্তু পেয়ে যাবেন 5 টাকা, 10 টাকার, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকার আইসক্রিমও কিন্তু আমরা দেখা যাচ্ছে। বিশেষ করে অনেক আইসক্রিমের ফ্যাক্টরিগুলো কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের আইসক্রিমগুলো কিন্তু থাকে। হ্যাঁ, এখন গাড়ি তো আপনাদের দেখা যাচ্ছে আইসক্রিম ফ্যাক্টরির যে গাড়িগুলো রয়েছে, তাদের কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে। হ্যাঁ, তারা কিন্তু আপনি অটোমেটিকই 20,000 টাকা তাদের হাতে দেন বা চাচ্ছেন ব্যবসাটা করার জন্য, আপনাদের দেখা যাচ্ছে 20,000 টাকা নেন, কি আমাকে একটা গাড়ি দেন, আর আমাকে 500 পিস আইসক্রিম দেন। হ্যাঁ, আশা করি 20 থেকে 30,000 টাকা আপনার যদি তারা থেকে আপনাকে চিনে না। হ্যাঁ, আপনাকে চিনে না। এখন সাধারণতভাবে পুঁজিটা কিন্তু আপনাদের কাছে, আবার যদি আপনারা চান 1 টাকা পুঁজি ছাড়াও কিন্তু আপনাদের কাছে বিনা পুঁজিতেও কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর করে ব্যবসাটি কিন্তু করতে পারবেন। হ্যাঁ, 1 টাকাও পুঁজি লাগবে না। আপনারা এইভাবেও চাইলে কিন্তু প্রসেসিং করে কি একটু কৌশল যদি আপনি অবলম্বন করেন, তাহলে কিন্তু পুঁজি ছাড়াও চাইলে খুব সুন্দর করে এই ব্যবসাটি কিন্তু চাইলে করতে পারবেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি আপনার যদি পুঁজি ছাড়া ব্যবসাটি করতে চান, তাহলে এই ব্যবসাটি কিন্তু আপনাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে। এটাও কি আমি বলে দেবো আপনাদেরকে। হ্যাঁ, পুঁজি ছাড়াও ব্যবসাটা কীভাবে করা যেতে পারে। এখন সাধারণতভাবে আপনাকে একজন চিনে না, জানে না, এখন দেখা যাচ্ছে কি 500 পিস আইসক্রিমও দিবে আপনাকে, তারপরে দেখা যাচ্ছে একটি গাড়ি 15 থেকে 20,000 টাকা বা 30,000 টাকা আমরা দেখা যাচ্ছে কি গাড়ির একটা রেট রয়েছে। এখন আপনাকে জানে না, চিনে না, তারা কি আপনার দেখা যাচ্ছে 30,000 টাকা মাল আপনাকে দিবে? না, অবশ্যই কিন্তু আপনাকে তারা দিবে না। এই জন্য কিন্তু পুঁজিটা 20 থেকে 30,000 টাকা প্রথম অবস্থায় প্রাথমিকভাবে কিন্তু কি আপনার 20 থেকে 30,000 টাকা পুঁজি আপনার প্রথম অবস্থায় কিন্তু লাগবে। হ্যাঁ, এখন আপনার দেখা যাচ্ছে
ধরেন আপনি 30,000 টাকা পুঁজি দিয়েছেন, কি আমাকে একটা গাড়ি দেন, আমাকে 500 পিস আইসক্রিম দেন। এখন আইসক্রিমগুলো আপনি কিভাবে প্রসেসিং করে আপনি বিক্রি করবেন। এখন দেখা যাচ্ছে দেখবেন বিভিন্ন ধরনের যে মুদির দোকান রয়েছে বা বিভিন্ন ধরনের ফ্রিজ রয়েছে অ্যাভেলেবেল, বা দেখা যাচ্ছে এরকম মুদির দোকানের সামনে, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্কুলের সামনে বা কলেজের সামনে, বা দেখা যাচ্ছে কি বাসের সামনে, আমরা যে কোনো জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে জায়গায় মূলত মুদির দোকান রয়েছে বা বিভিন্ন ধরনের যে দোকানে রয়েছে, যে জায়গাতে ফ্রিজ রয়েছে, এক কথায় আপনি এই জায়গাতে কিন্তু আইসক্রিমের চাহিদা থাকবে। হ্যাঁ, যে জায়গা নর্মালি ফ্রিজ থাকবে, এরপর দেখা যাচ্ছে মুদির দোকান থাকবে, যে কোনো মুদির দোকানই হোক, এই জায়গাতে কিন্তু বিশেষ করে কম আর বেশি আইসক্রিমের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ থাকবে, বিশেষ করে গরমের সময়। হ্যাঁ, আমার জানা মতে এরকমের কি দোকান বিশেষ করে থাকবে না যে আপনার গরমের সময় যে এই দোকানে কি আইসক্রিম নাই। এরকম কিন্তু 100 থেকে আমার মনে হয় কি আপনার 90%-এর দোকানে কিন্তু বিশেষ করে গরমের সময় বিশেষ করে কি আইসক্রিমগুলো কিন্তু থাকে। কারণ কিসের জন্য থাকে, চাহিদা অলমোস্ট কি আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে কি আপনার 500 পিস আইসক্রিম যে আপনি নিয়েছেন, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, হ্যাঁ, এই আইসক্রিমগুলো আপনার দেখা যাচ্ছে আপনি নিয়ে গেলেন, নেওয়ার পরে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন ধরনের আপনার দেখা একটু ফ্যাক্টরি থেকে আপনার 20 টাকা 30 টাকা ভাড়া, আপনার দেখা যাচ্ছে মোটর যেহেতু রয়েছে গাড়ির মধ্যে, আপনার চালিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দূর দূরান্ত থেকে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন। এবং সাধারণত যে কোনো দোকানে বললেন যে ভাই আমি আইসক্রিমগুলো চাচ্ছি বিক্রি করার জন্য, আপনাদের কয় পিস লাগবে বা বিভিন্ন ধরনের আইটেমগুলো স্যাম্পল দিবেন আপনি, যে স্যাম্পলগুলো নিয়ে আসছি 5 টাকা, 10 টাকা, 20 টাকা বা বিভিন্ন ধরনের রেট রয়েছে, আপনাদের কোনটি লাগবে। তারা কিন্তু অটোমেটিকই বলবে, যেহেতু এটা চাহিদা রয়েছে, বাচ্চাদেরও প্রিয় হয়ে থাকে বা আপনার দেখা যাচ্ছে বড় মানুষেরও প্রিয় হয়ে থাকে, যে স্কুল কলেজের সামনে যদি আপনার দেখা যায় বিশেষ করে যে দোকানগুলো রয়েছে, এটা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকে আইসক্রিমগুলো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি আপনার বললেন যে কয় পিস লাগবে, অনেকেই বলবে 100 পিস দেন, অনেকেই বলবে 200 পিস, 300 পিস, এরকম দোকান কিন্তু থাকবে আপনার প্রতিদিন 200 পিস 300 পিস কি নর্মালি কিন্তু বিক্রি করে। এরকম দোকানে কিন্তু দেখা যাচ্ছে কি সারা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, এখন সাধারণতভাবে কি আপনার 10 পিস 30 পিস 50 পিস করে তো নর্মালি মোটামুটি 30 থেকে 40টা দোকান আপনার দেখা যাচ্ছে যাতায়াত করেন, বা মোটামুটি 500 পিস নর্মালি কিন্তু 500 পিস আপনার দেখা যাচ্ছে আইসক্রিম বিক্রি করে কিন্তু কোনো ব্যাপার না। হ্যাঁ, নর্মালি আপনার দেখা যাচ্ছে কি 500 পিস আইসক্রিম বিক্রি করে কিন্তু কোনো ব্যাপার না আপনার দেখা যাচ্ছে বর্তমান একটি সময় এই সময়ের জন্য। এখন 500 পিস আইসক্রিম যদি আপনি বিক্রি করেন, নর্মালি এরকম আইসক্রিম থাকবে কি আপনার দেখা যাচ্ছে 5 টাকা, আপনার 3 টাকা 2 টাকা করে কিন্তু নর্মালি আপনার লাভ হবে প্রতি পিস আইসক্রিমে। পাইকারি থেকে যদি আপনি পেট্রোল থেকে নিয়ে আসেন, আইসা বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে কি মুদির দোকানে আপনার পাইকারি দেন, তাহলে অ্যাভারেজ কিন্তু আপনার দেখা যাচ্ছে 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা করে কিন্তু 10 টাকা করে কিন্তু প্রতি আইসক্রিমে কিন্তু আপনার নর্মালি লাভ হয়ে যাবে। আপনি কিন্তু ওটা পাইকারি দিতেছেন। হ্যাঁ, পাইকারি নিয়ে আপনার দেখা যাচ্ছে কি পাইকারি দিবেন। এখন পেট্রোল থেকে যে আপনি নিয়ে আসবেন, পেট্রোল থেকে নিয়ে আসলে কিন্তু তারা আপনাদেরকে একটি লেট ধরে দিবে। হ্যাঁ, তারা কিন্তু আপনাদেরকে একটা লেট ধরে দিবে। এই লেট ধরে দিলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি 2 টাকা কিনা আপনি 5 টাকা বিক্রি করলেন, বা দেখা যাচ্ছে কি 4 টাকা বিক্রি করলেন, এরকমভাবে কিন্তু আপনার প্রসেসিং করে আইসক্রিমগুলো কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। হ্যাঁ, এরপরও দেখা যাচ্ছে কি 10 টাকা দিলে এটা আইসক্রিম তারা দোকানদাররা বিক্রি করবে, তাদেরকে আপনার 60 টাকা দিলেন পাইকারি, তারা 3 টাকা লাভ করলো, আবার আপনি তার ভিতরে 2 টাকা 3 টাকা লাভ করলেন। এরকমভাবে কিন্তু প্রসেসিং করে আপনাকে একটি লেট ধরে দিতে হবে, বা আপনাকে লেট কিন্তু একটি ধরে দিবে। হ্যাঁ, এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি নর্মালি আপনি বিভিন্ন ধরনের যে মুদি দোকানে পাইকারি বিক্রি করলেন, প্রতিদিন 500 পিস আইসক্রিম যদি বিক্রি করেন, নর্মালি ধরে নিলাম কি 3 টাকা পিস আপনি লাভ করলেন। হ্যাঁ, 3 টাকা পিস যদি আপনি লাভ করেন, আপনার দেখা যাচ্ছে প্রতিদিন 500 পিস আইসক্রিম যদি বিক্রি করেন, নর্মালি কিন্তু আপনার দেখা যাচ্ছে কি 1500 টাকা লাভ হয়ে যাবে। এখন 1500 টাকা যদি লাভ হয়, মাসে কিন্তু 45,000 টাকা ইনকাম। পুঁজিগত লাগতেছে অনলি 20 থেকে 30,000 টাকা পুঁজিতে কিন্তু আপনারা চাইলে করতে পারতেছেন। হ্যাঁ, এরপরে পুঁজি ছাড়া কীভাবে ব্যবসাটি করবেন। হ্যাঁ, পুঁজি ছাড়া কিন্তু আমরা দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের যে আইসক্রিমের ফ্যাক্টরিগুলো রয়েছে, আপনার আশেপাশে যদি হয়, আপনার পরিচিত যদি হয়, তাহলে কিন্তু 1 টাকা আপনার পুঁজি লাগতেছে না। কারণ তারাও তো আপনাকে চিনে জানে, আপনার সব কিছু চিনতেছে জানতেছে, আপনার লোক হিসাবেও ভালো জানতেছে, তাহলে কিন্তু আপনি বিনা পুঁজিতেই 500 পিস আইসক্রিম একটি গাড়ি সহ কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে। আপনি বিক্রি করে নিয়ে আসা, আবার তাদের টাকা আপনি তাদেরকে দিয়ে দিলেন, তাহলে কিন্তু 1 টাকা কি আপনার পুঁজি লাগতেছে না। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে কিরকম পজিশন আপনার হতে পারে কি আপনার দেখা যাচ্ছে পরিচিত আপনার কাছে তারা নাই, তাদের সাথে কোনো কালেকশন নাই, বা তাদের সাথে কোনো আপনার পরিচিত নাই, তাহলে বিভিন্ন ধরনের যে আপনার যে গ্রামে আপনি বসবাস করেন না কেন, বা যে কোনো জায়গাতে বসবাস করেন, শহর অঞ্চলে বা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে, এখন দেখা যাচ্ছে কি আপনার গ্রাম অঞ্চলে যে প্রভাবশালী লোকগুলো রয়েছে বা মোটামুটি ভালো একটি ক্ষমতা রয়েছে, তাদের সাথে যদি আপনি বলেন শেয়ার করেন জিনিসটা যে আমি চাচ্ছি ব্যবসাটা করার জন্য আইসক্রিমের ব্যবসাটি, দেখা যাচ্ছে কি আমার কাছে কোনো পুঁজি নাই,
বা দেখা যাচ্ছে আমি চাচ্ছি ব্যবসাটা করার জন্য, যদি আপনি আমাকে একটু বলে দিতেন যে আমাকে একটা গাড়ি দিবে, যদি আমাকে একটু দেয়, বা দেখা যাচ্ছে কি আমার 500 পিস আইসক্রিম যদি আমাকে দেয়, বা একটি গাড়ি যদি আমাকে দেয়, আমি সন্ধ্যার পরে আসা আবার দেখা যাচ্ছে বিক্রি করে আসা তাদের থেকে টাকা তাদেরকে দিয়ে দিব, আমার লাভটা কি তারা আমাকে দিয়ে দিবে। যদি ভালো একটি প্রভাবশালী লোক কি আপনাকে যদি ফ্যাক্টরিকে বলে যে আমি দেখা যাচ্ছে কি আমার পরিচিত এই আপনি গাড়ি দেন বা মালগুলা দেন, কোনো সমস্যা নাই, যা করার আমি করব, বা দেখা যাচ্ছে রিস্ক আমার উপরে নিলাম, তাহলে কিন্তু দেখা যাচ্ছে পুঁজি ছাড়া চাইলে কিন্তু সুন্দর করে আইসক্রিম ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারবেন। আর এখন তো অলমোস্ট চাহিদা রয়েছে, বিশেষ করে আপনার দেখা যাচ্ছে 8 মাস কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা দেখবে। হ্যাঁ, গরমের সময় কিন্তু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে কি প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে এই আইসক্রিমের ব্যবসাটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন।